দেখুন, ঘটনা হচ্ছে বারে বারে একই জিনিস হচ্ছে। 10 তারিখ লাস্ট কোর্ট অর্ডার হয়েছে, সেই কোর্ট অর্ডার সম্পূর্ণভাবে শান্তি রঞ্জন দেকে খারিজ করা হয়েছে। কিন্তু শান্তি রঞ্জন দে যে এখানে ভুয়ো মালিকানা নিয়ে বসেছিল, সে মোটেই স্বীকার করতে চাইছে না যে সে হাটের কেউ নয়, যার জন্য সে ভুয়ো সমিতি করে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দেখিয়ে সে ভাবছে ব্যবসায়ীদেরকে জব্দ করার জন্য আবার সে হাটে ঢুকতে পারবে। সে অত্যন্ত মূর্খের স্বর্গে বাস করছে। ব্যবসায়ীরা একা নয়, পুরো হাট, শুধুমাত্র পোড়াহাট নয়, পুরো হাট পোড়াহাট ব্যবসায়ীদের পাশে আছে, তাদেরকে প্রত্যেকটা সময় সেভ করার জন্য। সুতরাং এই ধরনের যে ইললিগাল কনস্ট্রাকশন একটা করে ফেলেছে ও, রাতের অন্ধকারে রাত্রি 12টা থেকে ভোর 4টের মধ্যে যে ইললিগাল কনস্ট্রাকশন ও করেছে, ছাদের ওপরে একটা অফিস বানিয়ে ভুয়ো সমিতি দেখিয়ে, তাকে আমরা সম্পূর্ণরূপে প্রতিবাদ করছি এবং সেটা আমরা প্রশাসনকে বলছি ইমিডিয়েটলি সেটাকে রিমুভ করার জন্য। সেই পোস্টার কোনো কালেও হাটের মধ্যে কোনো রকম রাজনৈতিক পোস্টার ছিল না, আর আগামী দিনেও থাকবে না। এটা সম্পূর্ণভাবে আমরা মনে করি সেই ভুয়ো মালিকেরই চাল। আপনাদের আগের পদক্ষেপ? আমাদের আগের পদক্ষেপ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানানো, কারণ 10 তারিখের যে কোর্টের রিপোর্ট আছে, সেই রিপোর্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অ্যাড্রেস করা হয়েছে তাকে সম্পূর্ণ রিহ্যাবিলিটেশনের জন্য সাহায্য করতে। সুতরাং হাটের মধ্যে সামান্যতম পরিবর্তনও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আওতার মধ্যে আসবে। সুতরাং আজকে যদি এটার কিছু হয়, তার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেই জবাবদিহি করতে হবে সরকারকে এবং কোর্টকে। আপনার নাম? আমি রাজকুমার শাহ, হাওড়া মোংলাহাট ব্যবসায়ী সমিতি সেন্ট্রালের সম্পাদক।